এবার আমরা দেখব যে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে আসলে কি হয়। আমরা তো বলতেছি যে কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে প্লাস মাইনাস ইনফিনিটি পাওয়া যায়, বাট এই কোনো কিছুটা যদি আসলে শূন্য হয় তখন কি হবে। সো তার মানে আমরা এবার দেখতে চাচ্ছি 0/0 ইকুয়ালস টু কত। সো 0/0 এটা অবশ্যই অসংজ্ঞায়িত, কারণ যেহেতু আমরা 0 দিয়ে ভাগ করতেছি, আমরা জানি যে 0 দিয়ে ভাগ করলে প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি হয়, কিন্তু কথা হচ্ছে এখানে কি শুধু প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি হবে কিনা, আর কোনো কিছু হয় কিনা সেটা আমরা একটু দেখি। তো আমরা ধরে নিই যে 0/0 মানে আমরা জানি না, তাহলে আমরা এটা ধরলাম 0/0 হচ্ছে এক্স, একটা আননোন নাম্বার। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এভাবে লিখি যে 0 ইকুয়ালস টু হচ্ছে এক্স ইন্টু 0, এই লাইনটা আসলে মানেটা কি? এই লাইনটার মানেটা হচ্ছে যে কোন সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে অ্যান্সার 0 হয়। খেয়াল করি কথাটা, আমাদের টার্গেট হচ্ছে 0/0 ইকুয়ালস টু কত সেটা বের করা, এবং সেটা আমরা ধরে নিচ্ছি এক্স। সো আমরা যদি এখন লিখি তাহলে 0 ইকুয়ালস টু এক্স ইন্টু 0, তার মানে এই এক্স আসলে কাকে বোঝাচ্ছে, যে ভাই কাকে 0 দিয়ে গুণ করলে অ্যান্সার 0 আসে। এখন কথা হচ্ছে কাকে 0 দিয়ে গুণ করলে অ্যান্সার 0 আসে, তখন অ্যান্সার কি হতে পারে? অ্যান্সার হতে পারে যে কোনো কিছু, তাই না? যে অ্যান্সার হতে পারে 1 2 3 -1 -2 হাফ -হাফ, এনিথিং, এনি রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার দিয়ে যদি আপনি 0 দিয়ে গুণ করেন অ্যান্সার সবসময় 0 আসতেছে। তার মানে এক্স এর ভ্যালু আসতেছে আসলে এনি রিয়েল নাম্বার। তাহলে 0/0 আসলে কয়টা ভ্যালু? 0/0 আসলে অসংখ্য ভ্যালু। এটা হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 100, হতে পারে -হাফ, হতে পারে -3/2, এনিথিং। তাহলে এই যে 0/0 এটা কিন্তু আমি এক্স্যাক্টলি কোনটা হবে এটা কিন্তু আসলে নির্ণয় করতে পারতেছি না। এই জন্য এই টাইপের যে ফর্মগুলো আছে এগুলাকে বলা হয় হচ্ছে অনির্ণেয়, যেহেতু আমি এটাকে নির্ণয় করতে পারছি না, বা আনডিটারমাইন্ড। সো অনির্ণয় বলতে তাকেই বোঝাচ্ছে যেই অ্যান্সারগুলো আমি আসলে এক্স্যাক্টলি কত হবে সেটা আসলে নির্ণয় করতে পারি না। এরকম অনির্ণয় টার্ম কিন্তু অনেকগুলো আছে। যেমন আমরা যদি আরেকটা দেখি যে সে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটা আসলে কত হবে। সো অসীম থেকে অসীম বাদ দিলে কি হয় আসলে। সো আমরা যেহেতু জানি না, আমরা ধরে নিই যে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইকুয়ালস টু হচ্ছে এক্স, তার মানে আমরা লিখতে পারি ইনফিনিটি ইকুয়ালস টু এক্স প্লাস ইনফিনিটি। এখন কথা হচ্ছে এই লাইনটা আসলে ব্যাখ্যা কি, যে এক্স এর ভ্যালু কত হলে তার সাথে ইনফিনিটি যোগ করলে ইনফিনিটি হয়। আমরা জানি যে ইনফিনিটির সাথে 1 যোগ করলেও ইনফিনিটি, 2 যোগ করলেও ইনফিনিটি, -10 যোগ করলেও ইনফিনিটি, বা 100 যোগ করলেও ইনফিনিটি, কারণ এটা ইনফিনিটি। তার মানে এক্স এর ভ্যালু কিন্তু এখানে আসলে আসতেছে কত, এনি রিয়েল নাম্বার। সো তাহলে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে যেই সকল কেসগুলার এক্স্যাক্টলি অ্যান্সার আমি বলতে পারছি না, এই কেসগুলোকে আমরা তাহলে বলতে পারি অনির্ণয় বা আনডিটারমাইন্ড। এই অনির্ণয় টার্মগুলোকে আসলে তাহলে এক্স্যাক্টলি কি অ্যান্সার হবে সেখান থেকে আসলে লিমিটের একটা ধারণা পাওয়া।